স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের দাগে রয়েছে কোনো 12টি। প্রথম, ম্যালেরিয়ার ওষুধ হলো ফেনল কুইনাইন অ্যাসিডিলিন পলিক্লোরোথ্রমে কুইনাইন। হানিডুটের মূল উপাদান ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম, শর্করা। আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন এ। কাঠের আসবাবপত্র পালিশ চকচক করে তোলার জন্য ব্যবহৃত হয় রেশম, পশম, রজন। যক্ষরোগে জীবাণু বাসা বাঁধে ফুসফুসে, লোহিত রক্তকণিকায়, মস্তিষ্কের হৃৎপিণ্ডে, ফুসফুসে। খাবার খেয়ে হজম করা একমুখী পরিবর্তন, উভমুখী পরিবর্তন, ভৌত পরিবর্তন, দ্রুত পরিবর্তন। একমুখী পরিবর্তন। কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহার করা হয় তা হলো ইউরিয়া। কোনটি ভৌত পরিবর্তন? বরফ গলে যাওয়া। লোহার জিনিসকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে লাগানো উচিত নারকেল তেল, সর্ষের তেল। তেল রং, উত্তরে তেল রং। ইটাই রোগের উৎস হলো সীসা দূষণ, পারদ দূষণ, ক্যাডমিয়াম দূষণ, প্লাস্টিক দূষণ। ক্যাডমিয়াম দূষণ। কোনটি অধাতু কিন্তু তাপে সুপরিবাহী? গ্রাফাইট। প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? উত্তর হবে পাথুরে চুন। প্রকৃতিতে মৌলের সংখ্যা হচ্ছে 92টি। জলের সংখ্যা হচ্ছে H2O। সমুদ্রের জল বা নুন জলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয় পরিস্রবণ প্রক্রিয়ায়। দুই দেখে হচ্ছে একটি বাক্যে উত্তর যে কোনো 6টি প্রশ্নে, মানে 1 করে 1 × 6 = 6। এমন একটি গাছের নাম করো যার তন্তু আমরা কাজে লাগাই। পাট গাছ। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। স্বর্ণলতা। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। ল্যাক্টোব্যাসিলাস। রাসায়নিক পরিবর্তন সাধারণ ড্যাশ ঘটায় একমুখী। পাথুরে চুন জলে মিশলে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত কী হবে? কলিচুন। জল থেকে বাষ্প হতে কোন শক্তি কাজে লাগে? তাপ শক্তি। মিশ্র পদার্থ কাকে বলে? যে পদার্থের ভিতর 2 বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত, সিরাপ। জল কেন যৌগিক পদার্থ? হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশিয়ে জল তৈরি হলেও জলে এই 2 গ্যাসের কোনোটিরই অস্তিত্ব বজায় থাকে না, তাই জল যৌগিক পদার্থ। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের ফলে গাছের কি উপকার হয়? কোনো ফুলের পুংকেশর পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গলমুণ্ডে বা একই গাছের বিভিন্ন ফুলের গলমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত বিভিন্ন উদ্ভিদের ফুলের গলমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগমিলন, পরাগযোগ বা পলিনেশন বলে। পরাগমিলনের ফলে গাছের উপকার। 1. পরাগমিলনের ফলে সপুষ্পক উদ্ভিদে নিষেক ঘটে, ফলে ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। 2. বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। 3. ফল ও বীজ উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। নেক্সট, গাছ কি করে পরিবেশে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে? আমরা অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মধ্যে যথেষ্ট অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে। আর অধিক কার্বন ডাই অক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলিও হয় না। এভাবে গাছ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। দুধ থেকে কীভাবে দই তৈরি হয়? তাহলে মিথজীবিতা কাকে বলে? দুধে দই মেশালে দইয়ে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ায় ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে এবং দুধ দইতে পরিণত হয়। প্রকৃতিতে 2 বা তার বেশি বিভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিমবায়োসিস বলে।
শহরের পানীয় জলে কিসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, এটি দেওয়া হয় কেন? শহরে পানীয় জলে যে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় সেটি ক্লোরিনের। পানীয় জলে জীবাণু মারার জন্য ক্লোরিন দেওয়া হয়। পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট দিলেও জীবাণু মারা যায়। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থের সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া। রেল লাইনে ফাঁক না থাকলে কি হবে? রেল লাইনে ফাঁক না থাকলে ট্রেনের চাকার ঘষাঘষি বা সূর্য থেকে আসা তাপ ধাতব লাইনের আয়তন বাড়িয়ে দিতে পারে, ফলে লাইন বেঁকে রেল দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। জলের ধর্মগুলো লেখো। জল একটি তরল পদার্থ, এর বর্ণ গন্ধ নেই, জলের স্বাদ নেই। বায়ুকে মিশ্র পদার্থ বলে কেন? বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তনের অনুপাতে থাকে। আবার বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা হয় বায়ু মিশ্র পদার্থ। যোজ্যতা কাকে বলে, উদাহরণ দাও। কোনো মৌলের পরমাণুর উপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে, যেমন অক্সিজেনের যোজ্যতা 2। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার। বছর ক্লাস 6-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা পেয়ে যাবে। ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবে।